বাজারে যাইতেছি, আপনার কি কোনো কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। মা যা যা বলছে তা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। ঠিক আছে। শোনো, এখন যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে, এখন আর আমারে আপনি কইরা বলতে হইব না, আমারে তুমি কইরেই হইব। ফারজানা, আইসা পড়ছি। আপনি ভাইজান, ভাইজান আপনি বাইচা আছেন? অরে ভাই, বাইসা আছি। বড় একটা বিপদে ছিল জানোস, মার দলকে আছে না, আমার বিপদে ফালাইব কি, আমি ওহেন থেকে বাইসে চলে আইছি। শোন, তোর একটা কথা কই, আগে ফারজানা রে কই। ফারজানা শোনো, তোমার আমি কি বলছিলাম, এরপর যখন বিদেশ থেকে আসবো, বেশি করে টাকা ইনকাম করব, একবারে চলে আসো। ও ফারজানা, জানো আমি একবারে চলে আসছি। আমি, তুমি, মা, রাশেদ আর আমার কলজার টুকরা রিমা, আমরা ব্যক্তি মিলে এক লোকে থাকো। কি রে, তোরা কোনো কথা কইতেছিস না কেন? তোকে কি হয়েছে? মানে বাড়িতে কিছু হয়েছে নাকি? মায় কই, আমার কলজার টুকরা রিমা কই? ও রিমা, রিমা, মা, ও মা। তুমি তো দেখতে একদমই আমার বাবার মতন। তুমি কি আমার বাবা? আমি তোমার বাবা, তোমার বাজান। বাবা, তুমি এতদিন কই আছিলা? জানো এখানে কি হয়েছে? কি হয়েছে মা? দাদু, চাচু, নানু ভাই সবাই ভাবছে তুমি মরে গেছো। সেজন্য দাদু ভাই আর নানু ভাই মিলে চাচুর কাছে মারে বিয়া দিয়ে দিছে। ফারজানা, রিমা এসব কি করতেছে? এসব কি সত্যি? কি করতেছে রে আমার রিমা এগুলা? সত্যি? কথা বস্তা কি লিগা? সত্যি ভাইজান, সব সত্যি। তোমার তো কোনো খুঁজে আসছিল না, তুমি বাইচা আছো না বইরা গেছো, আমরা কোনো খোঁজ পাইতেছিলাম না। আমরা মনে করছি তুমি বইরা গেছো, তাই ভাবির এই বাড়িতে রাউন্ডের লাগে মা আমার সাথে ভাবির বিয়ে পড়াই দিছে। তুমি কি করলা? তুমি আমার বউরে অন্য কোলার লোকে বিয়ে দিলা মা। মা, এটা তুমি একটা কাজ করলা। আরে মা, আমার যদি এতই তোমার শাস্তি দিতে ইচ্ছা করতো, তুমি আমার কইতা, বিদেশ থাকতে কই দিতে, আমি গাড়ির তলে পয়রা মরে যেতাম মা। এটা তুমি কি করলা মা? বাবা জামা, 6 মাস ধরে তোর কোনো খোঁজ কর পাইতেছিলাম না। তোর শ্বশুর আইসে বৌমানে নিয়ে যাওয়ার লাগে, উনি বলতেছিল বৌমার আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। বাবা বিশ্বাস কর, আমার নাতিনের মুখের দিকে তাকায়া বৌমার এই বাড়িতে রাইখা দিছি, কিন্তু বৌমারে কোন অধিকারে এই বাড়িতে সারা জীবন আটকায় রাখবো? এই জন্য বৌমার আমি রাশেদের লাগে বিয়ে দিয়ে দিছি। আমি একটা জলজন্ত মানুষ, আমার তোমরা মারে ফেলাইলা। একটু খোঁজ খবর নিয়ে দেখতো মা। 6 মাস আমার খোঁজ নাই, আর 2টা মাস ওয়েট করতে পারলা না? 2টা মাস অপেক্ষা করলে কি তোমা? ও মা, ভাইজান, আপনার লোকে যারা যারা কাজ করে আমি প্রত্যেকের বাড়িতে গেছি, আপনার খোঁজ নেওয়ার জন্য গেছি, কিন্তু কেউ আপনার কোনো খোঁজ দিতে পারে না। শুধু তাই না, আপনার লোকে যারা কাজ করে প্রত্যেকটা আমি ফোন দিছি, আপনার
খোঁজটা নেওয়ার জন্য। আপনার খোঁজ কেউ দিতে পারে নাই। তারপর আমরা ধরে নিয়েছি আমার ভাইয়ের কিচ্ছু হয় নাই, আমার ভাই ভাই চাচ্ছে, আমার ভাই পড়ে নাই। কিন্তু হঠাৎ করে একদিন আপনার শ্বশুর আমাকে বাড়িতে এসে কইল যে আপনি যে গাড়িটা দিয়ে আপনার অফিসে ডিউটিতে যান ওই গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করছে। ওই গাড়ির ভিতরে যতগুলো মানুষ ছিল সবাই নাকি মরে গেছে, সাথে আমার ভাই যান আপনিও নাকি মরে গেছেন। আমরা পরিস্থিতির শিকার হয়ে ভাইজান এইসব করছি। বিশ্বাস করেন ভাইজান, মাও ইচ্ছা করে কিছু করে নাই। আমরা যা করছি ভুল করছি ভাইজান, আপনি আমাকে মাফ করে দেন। ওই চুপ, একটা কথা কবি না। আমার গলায় ছুরি চালাইয়া তুই আমার কাছে মাপ চাইতেছস। আমার বউ বিধবা হয়েছে, আমার পথচৈতি মনে হয়েছে, তুই কি লিখিয়া আমার বউরে বিয়ে করতে গেলি? ওই বিশ্বাস কর, রাশেদের কোনো দোষ নেই। মোহাম্মদ লাগে রাশেদরা আমি বিয়ে দিছি, আমি দোষ করছি বাবা। তুই শাস্তি দিলে আমারে দে বাবা, আমারে তুই মাফ করে দে। আমি তোর মা হয়ে দুই আচর করতেছি, আমারে তুই মাফ করে দে বাবা। তুমি তোরা ভাই ভাই কোনো অশান্তি করিস না, কোনো অশান্তি করিস। আমি কাউরে ছাড়ুম না, আমি কাউরে মাফ করুম না। আমি আমার বউ ফেরত চাই। অশান্তির দেখছো কি? অশান্তির চূড়ান্ত করে ছাড়ব আমি। আমি পারলে এই বাড়ি পুরা আগুন লেগে পড়া ফেলাবো যদি আমার বউ আমি ফেরত না পাই। আমি আমার বউ ফেরত চাই, নাইলে আমি কাউরে বাঁচতে দেবো না। আমি সবাইকে ফোন করে ফেলাবো। দাদু দাদু দেখা যাও, মা মরে যাইতাছে দাদু। বাবা বাবা ও মা, আল্লাহ তুই কি করতেছ? আল্লাহ দোহাই লাগে মা, তুমি বাপের কাজটা করো না গো মা। আমার ছাইড়া দেন, আমার ছাইড়া দেন, আমি মরতে হইব। মা, আমার মানুষের সামনে মুখ দেখার কোনো পথ নাই। আমার স্বামী বেঁচে থাকতে আমি আমার দেবরটা বিয়ে করে ফেলাইছি। আমার স্বামীর সামনে আমি আমার কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই মা। তুমি তো রাশেদের ইচ্ছা করে বিয়ে করো নাই, আমি জোর করাতে তুমি রাশেদের বিয়ে করছো। ভুল হইলে আমার হয়েছে, মরলে আমি মরবো, তুমি মরবা কে? আপনি আমার কোনোভাবে সান্ত্বনা দিতে পারবেন না, আমি মরবই। বৌমা একটা বার তুমি আমার নাতের দিকে তাকায় দেখো, তুমি মরে গেলে তারে কে দেখবো? মা সারা সন্তান কি করে মানুষ হইব? আল্লাহ দোহাই লাগে মা, তুমি এত বড় পাগলামি করো না। আমার কথাটা তুমি রাখো মা। আপনি এখন আমি কেমনে পয়সা থাকবো? সব মানুষ তো আমার কোনো কিনে করবো, সমাজের মানুষ আমার কোনোদিন বাইনা নেব না। আর আমার সন্তান, সে তো এখনো অবুঝ, সে তো কিছু বুঝে না। ও যখন বড় হইব আর বুঝবো ওর বাপ পয়সা থাকতে আমি ওর চাচারে বিয়ে করে ফেলছি, তখন তো আমারে ঘৃণা করবো, আমার সিসি করবো, আমার বাবা পরিচয় দিতে লজ্জা পাইব। মানে এসব উল্টো পাল্টা চিন্তা করো না। আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ সমাধান করবো। আমার একটু ভরসা রাখো মা। আমি এখন কি করব? আপনি আমার একটা উপায় বলেন। আমার দুনিয়াদারি সবকিছু অন্ধকার হয়ে যেতেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে। আমার স্বামী এত ভালো মানুষ, আমার এত ভালোবাসে, আমি তার সাথে এত বড় অন্যায় করলাম, এত বড় বেইমানি করলাম। আমার তো নরকে ওটাই হইব না। আমি আমার আল্লাহ সব কিছু করে দেবে, খালি একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো। শিরিন, এখানে কেন আইছো? এখান থেকে চলে যাও, আমার সামনে আইসা আর কষ্ট বাড়ায় না। শিরিন, তোমার কষ্ট দিয়ে আমিও সুখী হতে পারি নাই। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? আমার ভাইজান তো মরে নাই, আমার ভাইজান বাইচা আছে।
কও তুমি এসব? তোমার ভাইজান মরে নাই? তুমি কার কাছ থেকে শুনছো এসব কথা? আরে কার কাছ থেকে শুনো? ভাইজান তো বাড়িতে ফিরে আসছে। হাই হাই, তুমি যে তোমার ভাবিরে বিয়ে করছো, তাহলে এখন কি হইব? আচ্ছা, তোমার ভাই কি সবকিছু জানতে পারছে? ও সবকিছু জানছে। কথাটা শোনার পর থেকে তো ভাইজান পুরো পাগলের মতো করতেছে। আমি ভাইজানের সামনে দাঁড়াইতে পারতেছি না, মা ভাইজানের সামনে দাঁড়াইতে পারতেছে না। আর ভাবি কি করছে জানো? ভাবি তো গলায় ফাঁস দিতে গেছিল। যদি ঠিক সময় মা না যাইতো তাহলে ভাবি এতক্ষণ মরে যেত। আল্লাহ যে কোন পরীক্ষার মধ্যে বালাইছে, আমি এখন কি করম? তোর লগে যা হয়েছে একদম উচিত কাম হয়েছে। কারো মনে কষ্ট দিয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না রাশেদ। আমার বই তোরে ওর জীবন থেকে বেশি ভালোবাসতো। খালি তরে ভালোবাসে বইলা কত ভালো ভালো জায়গার সম্বন্ধ আইছে, এগুলা ফেরত দিতে হয়েছে। কতদিন আমি আমার বইনের গায়ে হাত তুলছি খালি তরে ভালোবাসে বইলা, তারপরে তরে ভুলে নাই। সেই তুই কি করছস রে বেঈমান? আমার বইনের লগে বেঈমানি করছস। বেঈমানি করে তুই তোর ভাবিরে বিয়া করছস। বিয়ার পরে আমার বই কেমন আছে একবার খোঁজ দিছস? তোর যেদিন বিয়া হয়েছে, তুই যেদিন বাসর করছস, আমার বই তিনবার আত্মহত্যা করতে চাইছে, আমি ফিরাইছি। তোর বিয়া হয়েছে দেখা আমার বই কাঁদতে কাঁদতে ওর জীবন যাইতেছে। নাওয়া নাই খাওয়া নাই, আমার বইটার কি অবস্থা হয়েছে দেখছো একবার? শুধুমাত্র তোর লিগা। আমি কি কম ভালোবাসতাম শিরিন রে? আপনি জানেন আমি কোন পরিস্থিতিতে পড়ে আমার ভাবিরে বিয়ে করছি? আপনি তো সবকিছু জানেন, যাই না শুনে কেন আমার উপরে দোষ চাপাইতেছেন? তোরে দোষ দিতাছি না, তুই তো সাধু মানুষ, তুই তোর সাধুগিরি নিয়েই থাক। তোরে সাবধান করে দিতাছি। আমার বইদের আশেপাশে তো দূরের কথা, আমার বাড়ির সো সীমানার মধ্যে তোরা যেন না দিই। বাইরো বাইরো আমার বাড়ি। দাঁড়ায় আসোস কেন? বাইরে যা। তোরেও সাবধান করতেছি, ওই পোলাই বাড়িতে আইলে ওর লগে কোনো রকমের কথা কবি না, কোনো রকমের যোগাযোগ রাখবি না। হায় 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 রে জামাল, তুই কার লিগা কি করলি? তোর বাপটা তখন ছোট রেখা মরে গেল, তখন সংসারের হাত ধরলি। এই সংসারের বাঁচানোর লিগা তুই গাদার মতন খাটলি, বিদেশ পর্যন্ত গেলি। তখন একটা ছোট্ট টিনের ঘর আছিল, সেইখানে কত বড় বাড়ি বানাইছিস। ছোট ভাইটারে লেখাপড়া পর্যন্ত করাইলি। তখন যা লাগতো বিদেশ থেকে পাঠাইছিস তোর ছোট ভাইয়ের লিগা। তোর এই ছোট ভাই তোর লগে কি করলো? তোর লগে বেইমানি করলো। তোর লগে বেইমানি কইরা তোর বউ রে সে বিয়া করলো। আমার ভাই তো জানে আমি মরে গেছি, সেই জন্য সে ফারজানারে বিয়া করছে। এখানে বেইমানির কি পেলেন রে ভাই? হায় 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 হায়, তুই তো দিয়ে আসল ঘটনার কিছুই জানোস না। আসল ঘটনা কি ভাই? জানি না তো। শোন, আসল ঘটনা তোরে কওয়াটা ঠিক হইতাছে কিনা জানি না, তবে আসল সত্যিটা তোর জানা দরকার। কর না। আসল সত্যি হইল তোর ছোট ভাইয়ের লগে তোর বউয়ের একটা গোপন সম্পর্ক আছিল। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি দয়া করে আজে বাজে কথা করেন না। আমি আমার বউরে ভালো করে চিনি, ও খুব ভালো মানুষ। ওর মতো ভালো মানুষ পৃথিবীতে হয় না। ওর আমি খুব ভালো করেছিলাম, এটা করতেই পারে না। আরে রাখ রাখ, তোর ভালো মানুষ। তোর বউরে আর তোর ছোট ভাইটা আমরা গ্রামের মানুষ হাতে নাতে ধরছি, হাতে নাতে। তোর লগে তোর ফ্যামিলির কোনো যোগাযোগ আছিল না। তোর মায় ভাবছে তুই মইরা গেছিস, তাই এই ঘটনাটারে ধামাচাপা দেওয়ার লিগে অগদুজনের বিয়া করাই দিছে। মাপ চাই আমি আপনার কাছে, মাপ চাই। দয়া করে আপনার আজে বাজে এমনি কথা কহেন না, আমি নিতে পারতাছি না। আমার মনে হইতেছে আমি দম আটকে মরে যাবো গা। যদি সত্যি সত্যি এই ঘটনা ওরা করে থাকে, কসম আমি এই দুইটাকে খুন করে এলাম। আপনার সামনে করে যেতেছি, আমি খুন করে এলাম। রাশেদ,
তুই আমার বইনের মনে তুষের আগুন দিছস না, এবার দেখ তখন সংসারের ভিতরে আমি তুষের আগুন জ্বলায় দিছি। এবার চইলা পুইরা মরবি টালা চাপা। এইসব কতদিন যাবত চলতেছে? কি সব? রাশেদের লগে তোমার সম্পর্ক? এসব আপনি কি করতেছেন? রাশেদের সাথে আমার সম্পর্ক মানে? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? ওই আমার মাথা খারাপ হয়ে গেছে গা, আমি পাগল হয়ে গেছি গা। রাশেদের লগে আমি বিদেশ থাকালীন তুই অবৈধ সম্পর্ক করছস, আমার মাথা ঠিক থাকে কেমনে? বিশ্বাস করেন, আমি আমার ছোট মাইয়াটার কসম খাইয়া বলতেছি, রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর আমি গলা টিপা মাইরালাম, তুই যদি আমার বাচ্চার কসম কাটোস তোর গলা টিপা একদম মাইরালাম। মাইরা মাইরা রাখতে আমারে, তবে এসব কলঙ্কের বোঝাচ্ছে আমার মাথায় দিন না। রাশেদ, রাশেদ! ভাইজান, তুই আমার ছোট ভাই না? গেদা কাল থেকে তোর আমি কষ্ট কষ্ট করে মানুষ করছি, তোর যখন যেটা লাগছে সেটা তোর আমি হাতে তুলে দিছি, আবার সন্তানের মতো করে তোর আমি মানুষ করছি, কোনো অভাব তোর বুঝতে দিই নাই। এই সংসারের যত অভাব আছে সব আমি আমার কান্দে লইয়া আমি বিদেশে গেছি কামলা দেওয়ানোর জন্য। এই তুই আমার ছোট ভাই হয়ে আপন ভাবির দিকে তুই চোখ তুলছ, অবৈধ সম্পর্ক করছ, একটা বার তোর বুক কাঁপলো না রে? এই তুই আমার ছোট ভাই। ভাইজান তুমি সব কি কইতাছো? আমি ঠিক কথাই কইছি, আমি বিদেশ ছিলাম, তোর ভাবির লগে সবসময় যোগাযোগ রাখতে পারি নাই, সেই সুযোগে তুই তোর ভাবির লগে ঠিকঠাক মতন করে যোগাযোগ রাখা এরকম একটা সম্পর্ক গড়ে তোর গ্রামবাসী, সমস্ত গ্রামবাসী হাতে নাতে তোকে ধরছে, ওইটারে ধামাচাপা দেওয়ানোর লেগে লাস্ট পর্যন্ত তোর লগে বিয়ে দেওয়ান লাগছে। আমি কি বুঝি না রে? ভাইজান, ভাইজান আপনার সাথে অন্যায় করছি আমি, আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু এত বড় মিথ্যা অপবাদ আমারই দিয়েন না ভাইজান। এত বড় মিথ্যা অপবাদ আপনার কাছে কে কইছে? গ্রামবাসী কইছে, যারা দেখছে তারা আমার ডাইকা নিয়ে কইছে আমি কত বড় নির্লজ্জ হতে পারি, ব্যয় হতে পারি, আমি সব কথা শুনছি রে। ওই বেঈমানের বাচ্চা, তুই একটা বেঈমান, তুই আমার ছোট ভাই না? তোর মতো বেঈমান আমার ছোট ভাই তো পারস না, তোর আমি গলা টিপা মেরে লাগবো। তুই কেন এই কাম করছিস? ভাইজান এগুলা কি কইতাছে? ভাইজান কইতাছে মামির সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে, এই অবৈধ সম্পর্কের কারণে নাকি তুমি ভাবিরে আমার লগে বিয়ে দিছ। এই কথা নাকি ভাইজান রে এই গ্রামের লোকজন কইতাছে। তুমি ভাইজান রে বাধা দিও না, ভাইজান রে বাধা দিও না, তুমি আমারে মাইরা ফেলাও, মাইরা ফেলাও আমারে। তোমার মুখ থেকে এই ধরনের কথা শোনা নাকি আমার মনে অনেক ভালো, মাইরা ফেলাও। বাবা জামাল, এই গ্রামের লোকজন তোকে ভালো চায় না, এমনিতে আমার সংসার একটা অশান্তি চলতেছে, তার মধ্যে গ্রামের লোকজন মিথ্যা কথা বইলা তোকে দুই ভাইয়ের মধ্যে আরো ঝামেলা সৃষ্টি করতেছে। আমি তোর মা কইতেছি, বিশ্বাস কর বাবা, বৌমার রাশেদের মধ্যে কোনো রকম খারাপ সম্পর্ক ছিল না। তারপরও যদি তোর আমার কথা বিশ্বাস না হয়, এই যে বৌমা আর রাশেদ তোর সামনে দাঁড়ায় আছে, তুই এক কাজ কর, নিজের হাতে ধরে মেরে ফেলা। না তুই মেরে ফেলা, না মেরে ফেলা না। তুমি হইতেছ সমস্ত নষ্টের গোড়া। আসলে হয়েছে কি মা, তোমরা কেউ আমার আপন না, সব বেঈমান, সবাই বেঈমান, তোমরা সবাই বেঈমান। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? তোমার কি অনেক কষ্ট? না মা, তোমার মতো মা যার আছে এর জীবনে কোনো কষ্ট দেখতে পারে, আমার কোনো কষ্ট নাই। মা গো, তোমার বাবার আশেপাশে যারা ছিল সবাই তো আমার পর করে দিয়ে চলে গেছে। ও মা, তুমি বলো আমার চেয়ে কোনখানে যাও না, হ্যাঁ
না বাবা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। এখন চলো, তোমার জন্য মা খাবার নিয়ে অপেক্ষা করতেছে। তুমি, আমি, দাদু, চাচু সবাই মিলে একসাথে খাবো। আরে ব্যক্তির লগে বইয়া আইসা খেলা আমি ভাত খামু, এই কপাল তোমার বাবার হয় নাই। এক কাজ করো মা, তুমি নিজে যে পেট ভরে ভাত খেয়া তারপরে আসো। হ্যাঁ না বাবা, আমি তোমার ছাড়া ভাত খাবো না। সারাটা দিন গেল, একটা দানা পানি কিচ্ছু মুখে দেন নাই। চলেন সাইডটা খাইয়া লবেন। জানো ফারজানা, তোমাকে খাওন খাইতে এখন আমার ডর করে। কি কইতাছে? কেন ডর করে কেন? আমার কাছে মনে হইতেছে তোমরা সবাই আমার বিরুদ্ধে একজোট হয়েছে। এমন হতে হইতে পারে খাওনের ভিতরে বিষ মিশে আমার মেরে ফেলাইলে। এটা আপনি কি কইতাছেন? আমার রিমার বাপ ঘাসিত আপনার আপন ছোট ভাই, আর আপনার গর্ভধারিণী মা, সে আপনারে খাওয়ানোর লাগে বিষ মিশিয়ে মাইরা ফেলাইবো? এটা আপনি ভাবলেন কেমন কইরা? আপনি হয়তো জানেন না, তার আপনারে অনেক ভালোবাসে। কে যে আমারে কতটা ভালোবাসে এটা আমার বোঝা শেষ ফারজানা। যারে জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই তো আমার লোককে অপেক্ষা করতে পারলো না, অন্যের বউ হয়ে গেল। জানো ফারজানা, আমি না অনেক বিপদে পড়ছিলাম বিদেশে। আমার মালিকের পোলা 70টা উট বিক্রি করে আলাইছিল। আমার মালিকের পোলা আমারে কইছে আমি যাতে না বলি, যদি কই কাউরে তাহলে নাকি আমার জানে মাইরা ফেলে। মালিক আইসা 70টা উট খুঁজা না পায়া আমার চোর মনে করছে, আমার ইচ্ছা মতো মারছে ফারজানা। আমি 10 দিন হাসপাতালে ছিলাম, ভাবছিলাম মরে যাবো। বিশ্বাস করো, হাসপাতালে শুয়ে শুয়ে একটাই আল্লাহর কাছে চাইছি, মরার আগে একটাবার তোমার মুখটা দেখে যাতে আমি মরতে পারি, আমার মার মুখটা যাতে দেখি, আমার এই কলেজের টুকরা রিমার মুখটা যাতে দেখি। সুস্থ হওয়ার পর আমার জেলে দিয়ে দিল। জেল থেকে সরাসরি আমি বাড়িতে বললাম। আমি জেলে আছিলাম, এই জন্য কারোর লগে যোগাযোগ করতে পারি নাই। এখন কি মনে হইতেছে জানো ফারজানা, আমি যদি বিদেশের মাটিতে ওইভাবে মায়ের খেয়ে মরে যেতাম, জেলে থেকে পচ্চা মরে যেতাম, ওইটা আমার জন্য ভালো ছিল। আমার মরণ ভালো আছে। শিরিন, কেমন আছো? আমি ভালো আছি জামাল ভাই, আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকো, সবই তো বোঝো, সবই তো জানো। জামাল ভাই, আপনি রাশেদ ভাই আর ভাবিরে ভুল বুঝছেন না। তারা যা করছে আপনাদের সংসারের সুখের জন্যই করছে। আরে কে সুখের লেগা করছে? তুই যেটা জানোস না সেটা লেগা কথা কইবি না। আর কি জামাল মিয়া, তুমি এখনো চুপ মেরে বই আছো কেন? একসাথে যাইতেছো না কেন? আমি তুমি আবার এই জন্যই আপনার কাছে আসছি। আপনি 10 গ্রামের 10 জন লয়ে বইয়া আমার একটা সমাধান করে দেন। আমি আমার বউরে ফেরত চাই। ধুর মিয়া, তুমি এখনো এই নষ্টা বউ ফেরত চাও? অন্য কোনো পোলা হইলে বাড়ির তোর ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিত। এই নষ্টা মহিলার লিগা তোমাকে সংসার অশান্তি হয়েছে না, ভাই ভাই সমস্যা হইতেছে না? তুমি আছো এই নষ্ট মায়া আমার পাওয়ার লিগা। তুমি তোমার এই নষ্টা বউয়ের কথা মাথার তো ছেড়ে ফেলাও, তুমি আর একটা বিয়া করো। এটা আপনি কি কইতেছেন ভাই? আমি আরেকটা বিয়ে করব? আমার কাছে মায়া বিয়ে দিব কে? আপনি কোন? আমি দিব। আমি আমার বোনরে তোমার লগে বিয়া দিব। ভাইজান, আপনি এসব কি কইতাছেন? চুপ কর, আমি যা কইতাছি সব ভালো বুঝাই কইতাছি। জামাল মিয়া, তুমি বিয়া করবে আমার বোনরে? আপনি কিছু মনে করবেন না মিয়া ভাই, শিরিনটা আমার পছন্দ হয়েছে। ও দেখতে মাশাআল্লাহ কম সুন্দর না, অনেক সুন্দর। ওরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মিয়া ভাই, একটা কথা কই, আমার একটা সন্তান আছে, ওর কথা তো আমার চিন্তা করার লাগে। তারপরও
আপনারা 10 জন মিলে একটু বইসা আমার একটা সিদ্ধান্ত দেন যে আমি কি করতে পারি। ঠিক আছে, তুমি যাও, 2-4 জনকে খবর দাও, আজকাই তোমাকে বাড়িতে এই বিষয়টা নিয়ে বসো। যাও বাড়িতে। কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? এখনো হয় নাই রাশেদ, তবে ভাইজান আমার বিয়ের ব্যাপারে কথা বলছে, ছেলেও আমার বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোমার ভাই যে এখন তোমার বিয়ে দিয়ে দিব সেটা আমি আগেই জানতাম। এখন আর আমাদের মধ্যে কথা বললে শুধু শুধু মায়া বাড়ায় কি লাভ কও? আমার যা হওয়ার তা তো হয়েছে। তুমি বিয়ে করো, সুখী হও। আমার ভাইজান কার লগে আমার বিয়ের কথা কইতেছে তা তুমি শুনবা না? কাল লগে? তোমার বড় ভাইয়ের লগে। এসব তুমি কি কইতাছো শিরিন? তোমার ভাইজান আমার বড় ভাইয়ের লগে তোমার বিয়ের কথা কইতাছে? আমার ভাই কি তোমার বিয়ে করতে রাজি হইছে? হ্যাঁ, রাজি হইছে। তোমার ভাইও আমার বিয়ে করতে চায়। এখন তুমি আমারে কও রাশেদ, এখন আমি কি করব? তোমার কাছে বিষ আছে? হ্যাঁ, বিষটা থাকলে আমারে দাও, আমি খাইয়া মরে যাই। আমি এটা কি শুনলাম? আমার আপন বড় ভাই তোমারে বিয়ে করতে চাইতাছে? না, এটা হইতে পারে না। আমি বাইসে থাকতে এটা হইতে দিব না। তুমি যেভাবে পারো তোমার ভাইরে বুঝাও। তোমার ভাই যদি আমারে বিয়ে করতে চায়, আমি কিন্তু বিষ খাই আত্মহত্যা করব। না না শিরিন, তুমি এমন কিছু করো না। কিন্তু তো আমি আমার ভাইয়ের কেমনে বোঝাবো কও? আমার ভাইয়ের সামনে গেলে তো লজ্জা আমার মাথাটা নিচু হয়ে যায়, মুখ থেকে কোনো কথা বের হয় না। আচ্ছা, তুমি তোমার ভাবিরে এখন ডিভোর্স দাও না কেন? তুমি তোমার ভাবিরে ডিভোর্স দিয়ে তোমার ভাইয়ের বউ বুঝাই দাও। শিরিন, চাইলে ডিভোর্স দেওয়া যায় না। বিয়ে করতে যেমন ঝামেলা আছে, তেমনি ডিভোর্স দিতে গেলে অনেক ঝামেলা আছে। তাছাড়া আমি আমার ভাবিরে বিয়ে করছি, আমি চাইলে কিছু করতে পারুম না। এর জন্য গ্রামবাসী দরকার, কোর্ট কাছারি দরকার। আমি অত কিছু জানি না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ভাবিরে ডিভোর্স দাও, নয়তো তোমার ভাই একটা অঘটন ঘটায় ফেলবো। আজকে তোমার ভাই বিচার ডাকছে, আল্লাহই জানে আজকে যে কি হয়। আরে, মানুষের জীবনে কখন কি ঘইটা যায় এটা কিন্তু কেউ কইতে পারে না। এই যে জামাল আর রাশেদ 2 ভাই, কত মিল মহব্বত ছিল ভাইগণের মধ্যে, সংসারে সুখ শান্তি আছে। কিন্তু এই এক বজ্জাত মহিলার কারণে এই সংসারের সুখ শান্তি সব তছনছ হয়ে গেছে। জামালের লগে অন্যায় করছে, ভীষণ অন্যায় করছে। জামালের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে একটা খুনাখুনি হয়ে যাইত। যাই হোক, জামাল, তুমি কি কারণে আমাকে সবাই ডাকছো এটা সবার সামনে খোলাসা করে কও। হাজিরানা মজলিসে আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, আপনারা তো আমার সবকিছুই জানেন, নতুন করে বলার কিছু নাই। আমি বিদেশে যে একটা ঝামেলায় পড়ছিলাম, এদিকে আমার পরিবারের সবাই বুঝে নিচ্ছে যে আমি নাকি মরে গেছি। কেন এই সুযোগে আমার ছোটবেলাকে আমার বউর বিয়ে দিয়ে দিছি। আমি এখন আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা একটা ন্যায্য বিচার করে আমার বউরে আমার কাছে ফেরত দেন। আরে তুমি তোমার বউরে ফেরত চাইলেই তো আমরা ফেরত দিতে পারবো না, যেহেতু তোমার বউয়ের তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। এখন তোমার ভাই কি চায়, তোমার বউ কি চায়, এটা তো আমরা জানতে হইব। রাশেদ, তুই যে তোর ভাবিরে বিয়ে করছ, এখন কি তারে নিয়ে তুই সংসার করবি, না তোর ভাবিরে তোর ভাইয়ের কাছে ফেরত দিয়ে দিবি? চাচা, ভাইজানের বউর উপরে যত অধিকার আছে সব তো ভাইজানেরই। ভাইজান এতদিন পরে দেশে ফিরে আসছে, আমি চাই ভাবিরে ভাইজানের কাছে ফিরাই দিতে। আপনারা দেখেন কেমনে ভাইয়ের কাছে ভাবিরা দেওয়া যায়, ওই ব্যবস্থাটা করে দেন। তাছাড়া আমরা তো একই গ্রামের মানুষ, আমাকে যদি মান সম্মান নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকেও মান সম্মান নষ্ট হয়ে যাইব। এই মিয়া, চুপ থাকো, এত কথা কোকে? তোমরা যেটা জিজ্ঞাসা করছো সেটার উত্তর দাও। এই, তুমি কি রাশেদের সাথে সংসার করবা, না ওই জামালের সাথে সংসার করবা? চাচা, আমি আমার স্বামীরে চাই, তার সাথে সংসার করতে চাই। আপনারা আমাদের তার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। বুঝলাম, বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। জামাল, যেহেতু তোর ছোট ভাই তোর বউরে বিয়া কইরা ফেলাইছে, এখন যদি তোর কাছে ফেরত দিতে যায় তবে তো অনেক ঝামেলারই। এইটা সমাধান আমরা করতে পারবো না, এটা মনে হয় হিল্লার দিকে চলে গেছে। আমাকে মসজিদের ইমাম সাহেব আর হুজুর যে আছে তাগো ডাক,
তারাই এটা সমাধান দিতে পারবে। না না চাচা, আল্লাহর দোহাই লাগে, আপনারা তো মানুষের শোনাইতে যায়েন না। এক এক মানুষ এসে এক এক ধরনের কথা কইব, মান সম্মান কিচ্ছু থাকবো না, আরো ঝামেলা শুরু হইব। তার চেয়ে আপনারা একটা সমাধান দেন। আমি কইলাম তো, আপনারা যা সমাধান দিবেন আমি তাই মাইনে নেব। আমরা কেমনি এই সমাধান দেব? সমাধানের কোনো গতি রাখছ? আমার মান সম্মানের কথা চিন্তা করতেছ, নিজের ভাবিরে যখন বিয়া করতেছ তখন মান সম্মানের কথা চিন্তা করছ নাই? জামা, যেহেতু এই অসভ্য মহিলা তোমার লগে বেইমানি করে তোমার ভাইয়ের লগে বিয়া করে সংসার করতেছে, ওর চিন্তা মাথার তোর বাইর করে দাও, ওরে বাড়ির তোর ঘর ধরে বাইর করে দাও। আর তুমি একটা বিয়া করে ফেলো। কি কইলি কুত্তার বাচ্চা? আমার ভাই আরেকটা বিয়ে করব? তুই সমস্যা সমাধান করতে এসে তুই আরো ঝামেলা পাকাইতেছ। আজকে তো ভাইজান আমার ডাকছেন। আমি তোর কি ক্ষতি করছিলাম? তুই যে আমার এত বড় ক্ষতি করলি, আমার মনের ভিতরে তুষের আগুন জ্বালাই দিছস। তুই নিজের কি মনে করস? হ্যাঁ, কি মনে করস? কালকে গ্রামের মানুষ আইছিল একটা সমাধান করতে, তুই হ্যাঁ নিজে পাইছিলাম এটা করছ, যে বেয়াদবিটা করছ, যে ঝামেলাটা করছ। তুই চাস খেয়ে ফারজানার লগে সংসার করবি, ফারজানার লগে সংসার করবি, তুই ফারজানার বিয়ে করে থাকবি? হ্যাঁ, আমি সেটা মাইনে নেব, আমি মাইনে নেব রে। তোরে আমি কি করতে পারি তুই জানিস না? হ্যাঁ, তোরে আমি পিটায়া তোর আমি একসাথে খবরদার কইতাছে, গায়ে হাত দিবা না। খালি আপনি আপনার কষ্টটা দেখলেন, একটাবার আমার কষ্টটা দেখবেন না? আর আমি তো একটা অবিবাহিত ছেলে ছিলাম, আমার মতো এমন একটা ছেলে খুঁজে পাবেন আপনি যে নিজের ভাইয়ের সংসার বাঁচানোর জন্য, তার বউ বাচ্চার একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের ভালোবাসারে কুরবানি দিয়া বাচ্চা সহকারে ভাবিরে বিয়ে করছে? এমন দেখাইতে পারবেন? পারবেন না। আপনি জানেন না ভাইজান, আমার বুকের ভিতরে কত বড় পাথর চাপা দিয়ে আমি ভাবিরে বিয়ে করছি, নিজের জীবনটারে হাতে ধরে নষ্ট করছি। খালি এইটুকু ভাইবা নিজের সান্ত্বনা দিছি, আমার ভাইয়ের সংসারটা আমি বাঁচাইতেছি, তার বউ বাচ্চার খেয়াল রাখতে পারতেছি, আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু আমি বাঁচাই রাখতে পারতেছি। আর সেই জায়গায় আপনি কইতেছেন আমি আপনার ক্ষতি করছি। আমি ক্ষতি করি না ভাইজান, আপনারা করছেন, আপনারা সবাই মিলে আমার ক্ষতি করছেন। তাহলে তুই ফারজানারে সারস নাকি লিগা, ডিভোর্স দেস নাকি লিগা, আমার বউরে তুই আমার কাছে ফেরত দেস নাকি লিগা? আরে নিয়ে যান না আপনার বউ, কে ধরে রাখছে? নিয়ে যান, একটা ডিভোর্স পেপার নিয়ে আসেন, আমি সাইন করে দেই। এই কয়টা দিনে একটা জিনিস খেয়াল করছি ভাইজান, আপনি শুধু আপনার স্বার্থটা বোঝেন, আর কিচ্ছু বোঝেন না। নিজের স্বার্থটা ছাড়া আর কিচ্ছু বোঝেন না, না আমারটা ভাবছেন না মায়েরটা ভাবছেন। আপনি একটা স্বার্থপর। আমি স্বার্থপর, আমি স্বার্থপর, আমি স্বার্থপর, আমি স্বার্থপর, আমি। কি হলো ভাইজান? থামলা কেন? মারো, মারো আমারে। আমি স্বার্থপর না, আমি স্বার্থপর। এখনো বসে আছেন, ঘুমাইবেন না? ঘুম আমার আহে না, দুই চোখের পাতা এক লগে করলে তোমার আর আমার মধুর স্মৃতি ভাইসা ওঠে। কি সুন্দর সুখে স্মৃতি আছিলাম, এখন ওই কথা মনে উঠলে কষ্টে বুকটা পাইটা যায়। আপনি ওর মাফ করে দিয়েন, আপনি আর কষ্ট পাইয়েন না। আপা কালকে কোর্টে যাইব, তারপরে ডিভোর্সের ব্যাপারে কথা কইব, তারপরে রাশেদ আমার ডিভোর্স দিয়ে দিলে আপনার আমি আবার সুন্দরভাবে সংসার শুরু করব। ভাঙ্গা আয়না কোনো সময় জোড়া লাগে না,
ভাঙ্গা মনও জোড়া লাগে না। তুমি রাশেদ থুইয়া আমার কাছে আইবার সংসার করতে, তাই না? আমি আমার মনটাকে কি দিয়ে বুঝাবো? এই মনটা কি মানবো? আমি কি মনটা বুঝ দিতে পারবো? আমার জীবনে কি ঘটে গেল? তার মানে কি আপনি আর আমারে চান না? চান না আমরা আবার সুন্দর করে নতুন ভাবে সংসার শুরু করি? যা ঘটার ঘটছে আমার নসিবে ছিল। শোনো, এবার বিদেশ যাই আমি কি করছি জানো? শুরুতেই বেতন পাইয়া তোমার লোকে একজোড়া কানের জিনিস কিনছি, খুবই সুন্দর, আটানে দিয়ে করছি, চেনটাও কিনছি। নাও, এটা তুমি যখন পরে থাকবো না, তখন দেখবা, মনে করবা খালি আমি তোমার লগে সব সময় আছি। সব সময় পড়ে থাকবো? এখন আপনি চলেন, অনেক রাত হয়েছে, সারাদিন কিচ্ছু কান নাই। কয়টা ভাত খাইবেন? খাইতে ভাল লাগে না, মনে কিছু দিলে বমি বমি লাগে। কেমনে জানি খিদেটা মরে গেল গা। মন মরার লগে লগে সবই মরে যায়। তুমি কোনো টেনশন নিও না, তোমার আর রাশেদের মাঝখানে আমি আর আইতাম না। তোমরা ভালো থাকো, আমি তাড়াতাড়ি বিদেশ যাবো না। এটা ব্যক্তির লেগে ভালো। তোমরা ভালো থাকো, যাও। আমার বউ আর আইবো। কি ব্যাপার জান, তুমি মন খারাপ করে এখানে বসে আছো? তুমি 6 মাসের ছুটি নিয়ে দেশে আইছো, ছুটি তো শেষ হয়ে যাইতেছে, তুমি তো আবার বিদেশ চলে যাইবা, সেজন্য মনটা খুব খারাপ লাগতেছে। শোনো, তুমি আর বিদেশ যাইও না। তুমি বিদেশ চলে গেলে আমার খুব একা লাগে, মনটা খুব ছোট হয়ে যায়। ফারজানা, আমারও বিদেশে যেতে মনে চায় না। তোমারে চাইরা, মারে চাইরা, রিমারে চাইরা, বিশ্বাস করো আমার একদম চাইতে ইচ্ছা করে। তাহলে তুমি বিদেশ যাও না, আমার কাছে থেকে যাও। যা ও বউ, এইবার তুমি খালি বিদেশ যেতে দাও। এবার বিদেশ যে বেশি দিন থাকতাম না, একবারে বেশি করে টাকা পয়সা ইনকাম করে আপনি দেশে এসে একটা সুন্দর ব্যবসা দেব, যাতে করে আর সবাই মিলে একসাথে থাকতে পারি, সুন্দর মতো চলতে পারি। এবার খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। সর্বনাশ হয়ে গেছে। এই শিরিন, কি সর্বনাশ হয়েছে? জামাল ভাই, আমাকে বাড়ির পিছনে যে বাগানটা আছে না? আরে তোমাকে বাড়ির পিছনের বাগানে কি হয়েছে ওইটা তো কইবা। ওই বাগানে গত রাতে ভাবি ফাঁসি দিয়ে মইরা গেছে। ফারজানা,
রিমা, রাশেদ, আমার স্বামী, তোমরা সবাই আমার মাফ করে দিও। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি রাশেদ ও জামাল দুই ভাই দুইজনরে অনেক ভালোবাসে। আমি বাইসা থাকলে তারা দুই ভাই দুই ভাইকে সারা জীবন ঘৃণা করত। আমার স্বামী তার মারে ভুল বুঝত, আমার দিকে যতবার তাকাইতো ততবার জ্বলে পড়ে সারখার হয়ে যেত। এতগুলো মানুষের জীবনের সুখ শান্তি কাইরা নিয়ে আমি বাইসা থাকতে পারি না, তাই নিজেরে শেষ করে দিলাম। তোমাদের সবার কাছে আমার একটাই চাওয়া, আমার মাইয়াটারে তোমরা দেখা রাখো। মা, রাশেদ, জামান সবাই মিলামিশা থাকো। তোমরা সুখে থাকলে আমি যেইখানেই থাকি অনেক ভালো থাকবো। ও বৌমা, বৌমা গো, এটা তুমি কি করলে মা? কি করলে?